হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পর আমি আপনাদের সামনে একটা পোস্তর নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পরিমাণ মতো পোস্ত নিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে মিক্সিতে দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে আমি রেখে দিয়েছি আলাদাভাবে। এবার কড়াইতে তেল গরম করেছি, করে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে আলাদা রেখে দিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কাও কিছু দিয়েছি, নুন দিলাম, দিয়ে আস্তে আস্তে আমি নাড়তে থাকছি। সবচেয়ে বড় কথা, এই রেসিপিটা খেতে দুর্দান্ত, তবে ঝাল ঝাল খেলে একটু শুকনো ভাতের সাথে খুব ভালো হয়। যারা সুগার পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট তারা, বা যারা আলু খেতে পছন্দ করেন না, তারা এই রেসিপিটা খুব ভালোভাবে শুকনো ভাতের সাথে খেতে পছন্দ করবেন অবশ্যই, আমার মনে হয়। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তবে যাতে না ধরে যায় খেয়াল রাখতে হবে। এবার পোস্ত বাটাটা আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়তে থাকবো। তবে পোস্তটা যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার আমি নাড়তে থাকছি, আর অল্প একটু পোস্তর বাটিতে জল নিয়ে আমি আবার একটু জল দিয়ে দিলাম। আর একটু জল আমি একটু পরিমাণ মতো জল দেব। একটু জল দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে না ধরে যায়। এবারে আমাকে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটাও সেদ্ধ হয় যেন, যাতে না লেগে যায়, সেজন্য গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, আর তারপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে দেখতেও বেশ সুন্দর হয়। সাদা সাদা হলে খেতে ভালো লাগে না, বা মনটাও কেমন করে, কিন্তু একটু রঙটা যদি খুব সুন্দর হয় খেতে বেশ একটু ভালো লাগে। এবার আমি দুটো মশলাগুলো একসাথে মিক্সড করে নিয়েছি। এতে বেশি মশলা কিছু লাগে না, শুধু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা। অনেকে আছেন যারা সাদা পোস্ত খেতে ভালোবাসেন, সাদা পোস্ত করতে পারেন, আর হলুদ তারা অ্যাভয়েড করতেই পারেন। কাশ্মীরি লঙ্কাটাও তারা নাও দিতে পারেন, এমনি সাদা করলেও খুবই ভালো লাগবে। তবে আমরা সাদা খেতে পছন্দ করি না বলে আমি একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, রঙটা হলে ভালো লাগে বলে। এবার আমি আবার একটু অল্প পরিমাণ জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, কারণ পোস্তর এখন যা দাম, একটুও পোস্ত নষ্ট করা যাবে না। তাই আমি ওই বাটিটাতে যা লেগেছিল ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা নাড়তে থাকছি সমানে। এবারে আস্তে করে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম, দিয়ে এবারে দেখুন বন্ধুরা, অনেকটা হয়ে এসেছে, জলটাও অনেক কমে গেছে, পেঁয়াজটাও আস্তে আস্তে অনেক সেদ্ধ হয়ে এসেছে। এবারে জলের পরিমাণটা দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমাদের নেড়ে নেড়ে কমিয়ে নিতে হবে। যত জল কমবে তত আস্তে আস্তে, এই যে পোস্তটা আস্তে আস্তে দেখুন জল কমে গেছে, পোস্তটাও আস্তে আস্তে শুকনো হয়ে আসছে। এইবার আমি, অনেকে মনে করেন যে এইভাবে তেল না দিয়ে খেলেও খাবেন, কোনো অসুবিধে নেই। আমি তবে একটু এই ঝুড়ো পোস্ততে একটু কাঁচা তেল ব্যবহার করব। একটু কাঁচা তেল দিয়ে যদি নাড়াচাড়া করা যায় বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, আর খেতেও একটু ভালো লাগবে বন্ধুরা। তাই জন্যে অল্প পরিমাণ, 1 চামচ পরিমাণ আমি একটু তেল দিয়েছি। দিয়ে দেখুন আমি আরেকটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তেলটা দিলে নাড়াচাড়া করার সময় দেখবেন কড়াইতে আর বেশি লেগে থাকবে না। যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে জলটাও মরে যাবে। এবারে পোস্তটাও আস্তে আস্তে কড়ার থেকে লেগে যাবে না, উঠে আসবে। দেখুন আস্তে আস্তে জলটা মরে যাচ্ছে বন্ধুরা। এতে যারা আরেকটু ঝাল খাবেন মনে করবেন, তারা একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আবার কাঁচা লঙ্কা কুঁচোও আপনারা দিতে পারেন। শুকনো শুকনো ভাত দিয়ে এটা গরম গরম পরিবেশন করলে 1 থালা ভাত এটা
খেতে খুব ভালো লাগবে এটা দিয়ে। আশা করি বন্ধুরা আপনারা এটা ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কেমন